1964 সালে 10 জানুয়ারি টাঙ্গাইলের লেহান্দ গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা যিনি আমাদের মাঝে যিনি আর কেউ নন, বাংলাদেশ চলচ্চিত্রের দর্শকপ্রিয় শ্রেষ্ঠ নায়ক মান্না। বলে রাখেন আমি জানেন আমার আব্বা যান আমার সাথে 5 বছর কথা কয়নে আব্বা যান আমাদের কথা বলেন আমি বাদশা বলছেন আমি বাদশা বলছেন কত টাকা বসতেছে ওই সময় বাচ্চা কত টাকা বসতেছে খুলে ফেলেন বোন আমি আসবো আমি প্রতিশোধ আগে দেব আমার নাম রম্পার বাসা আমি তোকে অন্তত সিস্টেম করে দিব আরো আছে আচ্ছা আমাদের কথা বলেন আমি আপনার বোন এই নারে নিয়ে এসেছি আমাদের কথা বলেন আবার আমাদের কথা বলে না আবার আমাদের কথা বলে শুনে বাংলা চলচ্চিত্রের ভাষা এখন ফিরে যাচ্ছি 70-80-90 দশকের সারা জাগানো জনপ্রিয় বিএনপি এটিএম শামসুজ্জামান। আমার চিন্তা করে কলাই নাকি উষ্টাপাই তো সুতি ওরে দিকটা পাই কাকু বাস্তাছি মাইটা তুকি কোনটা কিয়ান কম এই যে আমরা বাড়িতে কি বই করতেছি এই যে আমি থাকবো না আমি সন্ধ্যা যাই তো শুনে এটিএম শামসুজ্জামান ফিরে যাচ্ছি নায়ক থেকে খলনায়ক অমর সারি সবই কথা বলে সবই মা গো লাশ সাহেবের মেয়ে আমাকে বিরক্ত করে দিয়েছে ওই লাশ সাহেবের মেয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি সব সময় যাবে নায়ক থেকে খলনায়ক অমর সারি ফিরে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক তিনি আমাদের মাঝে মুভি লর্ড হিসাবে পরিচিত চাচ্ছু এদেশ কুমার আমার কোটি টাকার শ্রমিক এবং এক জমান জমিদার সুস্থ সিনেমা উপহার দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র তুলে রেখেছেন তিনার জন্য বাংলাদেশ চলচ্চিত্র জগতের দর্শকপ্রিয় মুভি লর্ড ছিলেন কি মনোয়ার হোসেন দীপ্ত। বড় ভাই আমার কি বার পারে না তৈরিটা কি দেবু সিস্টাপ কইরা আমার না কাটারুকি ওই গ্রাম আমাকে এক নামে হগতি জানে তরে আমি চিন মাইয়া দিব আমার দয়া আছে কিন্তু মায়াটা নাই আমি তরে ও আর তুমি সিস্টেম কইরা উপারে পাঠাই দিব আমার নাম কাটারুকি বড় ভাই হয় আমার চিনবার পারে না পরে আমি চিলবাড়ি উপরে পাঠাই দিব আসি বড় ভাই আসসালামু আলাইকুম। শুনে বাংলাদেশ চলচ্চিত্রের দর্শকপ্রিয় বিএনপি মুভি লর্ড দীপজলকে নিয়ে অনুকরণীয় সংলাপ ফিরে যাচ্ছি উপার বাংলা জনপ্রিয় শ্রেষ্ঠ নায়ক যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তিনি আর কেউ নন মারবো এখানে লাশ করে শ্মশানে মুভি লর্ড ভারতের চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে খবর দেখাবে টিভি পর্দা আমি যা বলি তা করি না যা করি তা বলি না কথায় আছে ঘুঘু দেখেছিস কিন্তু পা দেখিসনি আমি ইন্সপেক্টর বিশাম সান্যাল মারবো একদিন খবর দেখো প্রতিদিন 365 দিন আসি বড় ভাই শুনে মিঠুন চক্রবর্তী। ফিরে যাচ্ছি এক প্রজন্মের চলচ্চিত্রের জনপ্রিয় শিয়ানে সেটি বিএনপি বিশাল সদাগর নামামার কোপ্রাণ মাথা কান্দানি কান মামা 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 ওরে আমি বাঁচতে দিব না আমি ওরে জঙ্গলগড় বাড়িতে পাঠিয়ে দিব আমার
কিন্তু মায়াটা নাই। বিশাল সদাগর এখন শুনবে শ্রীগালের ডাক। বিড়ালের শব্দ, এখন শ্রীগালের ডাক। কালু ঠাকুর, সুন্দর ঠাকুর, পরিবার নিয়ে সুখে থাকুন। শ্রদ্ধাঞ্জলি বিজয় মাল সুখী আবার কথা হবে আপনাদের সাথে, ততক্ষণ ভালো থাকা হয়ে যায়। শুভ সন্ধ্যা। সঙ্গীত সন্ধ্যা ধন্যবাদ। পারি তোমাকে নিয়ে চলে যাব দূর থেকে দূর দিগন্তে, অন্য কোনখানে নির্জনে আপন মনে। আর হবে না কথা তোমার সাথে, আমি ফিরে যাব না ফেরাতে। শুরু করতে যাচ্ছি কৌতুক নকশা। আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্রের দর্শকপ্রিয় কমেডিয়ান দিলদার আমাদের মাঝে নেই। তিনি চলে গেলেন পরবারই 2003 সালে 13 জুলাই হোলি ফ্যামিলি হাসপাতালে। এখন রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের প্রয়াত দর্শকপ্রিয় খুদে জনপ্রিয় কমেডিয়ান, যিনি 5 শতাধিক ছবিতে অভিনয় করে মাইল ফরক সৃষ্টিকের চরিত্র হিসেবে শ্রেষ্ঠ গিনিস ওয়ার্ল্ডে নাম লিখেছেন। তিনি আন্দোলন জনপ্রিয় কমেডিয়ান দিলদারকে নিয়ে অনুকরণের সংলাপ। আসসালাম আলাইকুম, আপনারা ভালো তো? হাই হাই জি বুঝিয়ে তো বাড়ি খুঁজি আমাকে যাতা বাড়ি খাইয়া কুর্তি বন্ধা বান্ধব খাইয়া পরে আমি বলছি রানা ভাই কি শুকুর সাহেব এই অরণ্যে আমার একে কি ভয় কথা দি ওরে বাবা রে চাউগা বাবুনি আমি আপনাকে ভালোবাসি, আপনার গান বাজুন নাই বলে যাবো এই আমি সত্যি কথা বলতেছি। রানা ভাই ওরে বাবা রে আমার এই গ্রামে একে কি ভয় কথা দি আমার নাম হইল গিয়া রানা মিয়া, 20 বছরের কিছুর অভিজ্ঞতা। এই গ্রামে আমি নই, আমি মুম্বাই চলে যাব এই আমি ঠিক কথা বলতেছি। আরাম দাদা তোর একদিন কি আমার একদিন হাসি